বন্ধুরা, বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবেই খাই, আর এখন কিন্তু গরম প্রায় পড়ে যাচ্ছে, বাঁধাকপি কিন্তু আর এরপরে ভালোও লাগবে না। তাই ভাবলাম আজকে একটু বাঁধাকপিটা এইভাবে রান্না করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে বেশ একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা বেশ ডুমো করে কেটেছি। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা নুন হলুদের সাথে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছিলাম। চিংড়ি মাছটাকেও 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নিলাম। চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজলে কিন্তু সিনথেটিক মতন হয়ে যায়, তাই 2 মিনিট মতন নাড়াচাড়া করেই তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বাঁধাকপিটা। বাঁধাকপিটা অনেকটা, সেই জন্য কড়াই ভরে যাচ্ছিলো বলে প্রথমে অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর বাকি বাঁধাকপিটুকু। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি কড়াইশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। এবারে সমস্ত কিছু এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো। এখনই কিন্তু ঢাকা দিয়ে দেবো না, তাহলে কপি থেকে অনেকটা জল বেরোবে। সেই জন্য আমি মিডিয়াম টু হাই আছে কপিটাকে মিনিট 5-6 নাড়াচাড়া করে নিয়েছি। কপিটা যখন মজে গেছে তখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আলুটা এখনই দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আলুটা অনেকটা ডুমো করে কেটেছি, আলুটা কিন্তু সিদ্ধ হতে হবে। আর চিংড়িটাও দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে নাড়চে চাড়চে তরকারির মধ্যে ঢুকে যায়। যাই হোক, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু এখান থেকে বেশ একটু জল জল ভাব বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। যাই, এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এইভাবে আর ঢাকা দেবো না, এইভাবে নাড়াচাড়া করেই এটাকে কিন্তু রেডি করে নেব। ঢাকা দিলে আরও বেশি পরিমাণে জলটা বেরিয়ে যেতে পারে, সেই জন্য। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি, আর যেহেতু বাঁধাকপি, সেই জন্য হচ্ছে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। 2-1টা আলুও ভেঙে দিয়েছি। 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘিও এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তাই জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি, এখানে তো আদা রসুন কিছু ব্যবহার করিনি, তাই। যাই হোক, এবারে খুব ভালো করে ঘি আর গরম মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে নেব। এটা দেখুন একদম কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো রকম জল নেই, দেখেই বোঝা যাচ্ছে। তাই এটা কিন্তু রেডি। এবার এটাকে আমি সার্ভ করছি। এবার গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা পর্যন্ত টাটা।